আপনি বাইক কিনছেন মানে পাপ করছেন। এই পাপের জন্য আপনাকে যতবার রাস্তায় বের হবেন ততবার হ্যাসেল হতে হবে। 1 লাখ টাকা যদি বাইকের দাম হয়, সেখানে 3 লাখ টাকা দিয়ে আমরা কিনি সেই বাইক, দেন আমরা বিআরটিএতে টাকা দিই, দেন আবার আমরা পুলিশের হয়রানিও হই। আমি আদিবা একজন ফিমেল বাইকার হিসাবে বলতে চাই, আমি দ্বিতীয়বার কর দিতে রাজি না, আমি কর দিব না। সরকারের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাদের উপর এই জুলুম, আমাদেরকে মুক্তি দেয়া হোক। আমরা কোনো দলের বিরুদ্ধে না, আমরা কোনো দলের পক্ষেও না, আমরা শুধু আমাদের অধিকার নিতে এখানে এসেছি। সো আমরা কর দিব না, আমাদেরকে দ্বিতীয়বার কর দিতে বাধ্য করবেন না, দয়া করবেন। আসলে ট্যাক্স টোকেন তো দেখা যায় যে 2 বছর পর পর আসলে 3500 টাকা দেওয়া লাগে, কিন্তু ট্যাক্স টোকেন আসলে 2300 টাকা থাকে। এই টাকাটা কোথায় যে আপনারা কখনো এনবিআরকে প্রশ্ন করেছিলেন কিনা? আমরা আসলে এমন একটা দেশে বসবাস করি যেখানে আমাদের জনগণদের কথা বলার কোনো অধিকারই নেই, আর আমাদের বাইকাররা তো সবচেয়ে অবহেলিত। আমরা বাইকাররা হচ্ছি বাংলাদেশের সবচেয়ে অবহেলিত, যারা কিনা রাস্তায় বের হলে পুলিশের নজর থাকে বাইকের দিকে, তারপরে বিআরটিএর আমরা একটা ট্যাক্স দিয়ে চলি, তারপর আবার আমরা কোম্পানিদেরকেও একটা ট্যাক্স দিয়ে চলি। আমাদের মানে অবশেষে আমাদের গাড়ির ইঞ্জিন ছাড়া কিছুই থাকে না, সেখানে আমরা কিভাবে আবার ট্যাক্স দিব? আমার প্রশ্নই একটাই। আর এই যে 2300 টাকা আর 3500 টাকার যে গড় মিলে 1100 টাকার, এটার সমাধান আমরা কোনো দিন পাইনি, তারপর আমরা কখনো প্রতিবাদ করিনি। কিন্তু এখন যখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন তো আমাদের রাস্তায় নামতেই হবে। আমরা তো রাস্তায় নামার কথা না, আমরা বাইকার, আমরা ফিমেল বাইকাররা সবসময় আমাদের যানবাহন নিয়ে যাতায়াত করতে সমস্যা ফেস করি, অনেক ধরনের হ্যাসেল হয় আমাদের। বাইকে আমরা যৌন শিকার হই, স্টিচিংয়ের শিকার হই। বাইকে আমরা সেফ, যেখানে বাসে বা অন্যান্য যানবাহনে আমরা সেফ না, সেখানে আমরা পার্সোনালি ইউজের জন্য একটা জিনিস ইউজ করব। এখন তো যে অবস্থা, তাতে তো মনে হচ্ছে যে আমরা শাড়ি কিনবো, সেটাতে ট্যাক্স দিতে হবে। অলরেডি দেই তো, আমরা ভ্যাট দেই। আমরা একটা খেলনা কিনবো, সেখানে আমরা ট্যাক্স দিব কেন? আমাদের অধিকার নাই দেশে থাকার? আমাদের জন্য এলিভেটেড ওপেন থাকে না, বাইকারদের জন্য পদ্মা সেতু ওপেন থাকে না। বাইকাররা কি অপরাধ করছে? বাংলাদেশে কি বাইকাররা অনেক বেশি অন্যায় করে ফেলছে? নিজের টাকা দিয়ে বাইক কিনে কি বেশি অন্যায় করে ফেলছে? আমরা কর মুক্ত বাইক চাই, আর আমরা অলরেডি কর দিচ্ছি, তারপরেও আমরা কোনো কথা বলি না। কিন্তু আমরা দ্বিতীয়বার কেন কর দিব? আমার আপনার কাছে একটা প্রশ্ন, আসলে আমরা একটা মোটরসাইকেল কিনতে গেলে আসলে 3 গুণ বেশি ট্যাক্স দিই, 3 গুণ বেশি ট্যাক্স দিই। রেজিস্ট্রেশনও আসলে ট্যাক্স দেই। হ্যাঁ, সেখানে এই বছর এসে নতুন একটা উদ্যোগ নিয়েছে যে সিসি অনুযায়ী ট্যাক্স নতুন করে। এত টাকা ট্যাক্স দেওয়ার পরে ছোট ট্যাক্সটা নিয়ে আসলে সবাই গায়ে কেন লাগলো? এই বিষয়টা কি আয়কর, তাই না? তো একটা মানুষ যদি হায়ার সিসি বাইক কিনে, ধরেন 350 বা 300-400 হায়ার সিসি যতটুকু পারমিশন আছে, এই যে বাইকটা যদি বাংলাদেশে হয়, তাহলে সে কি ওই হায়ার সিসি বাইক দিয়ে ইনকাম করবে? তার তো ওইটা মেনটেন করতেই অর্ধেক টাকা চলে যায়। আপনি একটা বাইক কিনলে ডাবল টাকা হচ্ছে তার মেনটেনে চলে যায়। সেখানে কিভাবে ডাবল ট্যাক্স দিয়ে আবার ট্যাক্স দিব? মানে 1 লাখ টাকা যদি বাইকের দাম হয়, সেখানে 3 লাখ টাকা দিয়ে আমরা কিনি সেই বাইক, দেন আমরা বিআরটিএতে টাকা দিই, দেন আবার আমরা পুলিশের হয়রানিও হই। আমরা চাই যে আমাদের অধিকার আমরা যতটুক সরকারকে দেবার ততটুক দিয়েছি, আমরা আর দিতে পারবো না। আপনার কি কখনো এরকম মনে হয় আসলে এত বেশি ট্যাক্স দিয়ে সবচেয়ে বেশি হয়রানি মোটরসাইকেল চালকরা হয়? অবশ্যই। এখানে আমি এক কথায় বলতে পারবো, বাংলাদেশে বাইকাররা হচ্ছে পাপ। আপনি বাইক কিনছেন মানে পাপ করছেন। এই পাপের জন্য আপনাকে যতবার রাস্তায় বের হবেন ততবার হ্যাসেল হতে হবে।